প্রতারণা করা। কি করা? প্রতারণা তো আমাদের দেশে নাই, আল্লাহর রহমত। কি আছে? এত লাখ লাখ কোটি কোটি মুসলমানের দেশে প্রতারণা থাকতে পারে? থাকতে পারে? প্রতারণা থাকতে পারে না। যদি রিয়েল অর্থে আমরা মুসলমান হতে পারি, তাহলে এই প্রতারণা থাকতে পারে। মুফাসসিরিন কিরাম আরেকটি অর্থ করেছেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র নগণ্য গুনাহ করার মাধ্যমে মানুষকে তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কা আল মুকাররমাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জিন্দেগি সূচনা হলো 40 বছর কয়েক মাস পরে। এই নবুয়তি জিন্দেগি শুরু হওয়ার পর থেকে যখন দ্বীনের দাওয়াত পর্যায়ক্রমে মানুষের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিচ্ছিলেন, ইতিমধ্যেই বেশ কিছু মানুষ দ্বীনের এই দাওয়াত গ্রহণ করেছে। অপরদিকে ওই সমাজের সমাজপতি ধনী শ্রেণীর মানুষেরা, মানুষের একটি বড় সংখ্যক যারা কখনো দ্বীন গ্রহণ করে নাই, যারা এর ভিতরে আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে করে কিছুটা দ্বীনের পথে আসার জন্য মনস্থির করেছেন, দ্বীন মানা শুরু করেছেন, ঈমান গ্রহণ করা শুরু করেছেন, ওই মানুষগুলোকে, যারা ওই সমাজের ধনী শ্রেণীর মানুষ ছিল, তারা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করল, নানা ধরনের ঠাট্টা বিদ্রুপ করা শুরু করল। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে দেখে টিটকারি করত, উপহাস করত, টেরা চোখে তাকাইত। জুলুম নির্যাতন